বাংলাদেশে পাকিস্তানের সফর নাকি অনিশ্চিত, এমনটাই জানিয়েছে পাকিস্তানের গণমাধ্যম। কারণটা হচ্ছে পাকিস্তান বিশ্বকাপে ব্যর্থ হয়ে গেছে। টি-20 ওয়ার্ল্ড কাপে পাকিস্তানের যা ইচ্ছে পারফরমেন্স, সেমিফাইনাল খেলায় ব্যর্থ হওয়ায় পাকিস্তানকে প্রায় প্রত্যেকটা প্লেয়ারকে 50 কোটি রুপি পাকিস্তানি টাকায় জরিমানা করা হয়েছে। যার প্রতিবাদে পাকিস্তানি ক্রিকেটাররা বাংলাদেশে খেলতে আসতে অস্বীকৃতি জানিয়েছে। তারা বলছে একটা টুর্নামেন্টের রেজাল্ট খারাপ হতেই পারে, যার কারণে পাকিস্তান ক্রিকেট বোর্ড যদি এমন শাস্তিটা আমাদের উপরে আরোপ করে তাহলে আমরা বাংলাদেশে ক্রিকেট খেলতে যাব না, বা পাকিস্তানের যে বাংলাদেশের সফর আছে সেটা পাকিস্তান করবে না। এমনটা পাকিস্তানের গণমাধ্যমে খবর, যদিও পাকিস্তান ক্রিকেট বোর্ড এখন পর্যন্ত অফিসিয়ালি কোনো কিছু জানায়নি। তবে যদি ব্যাপারটা এমন আসলেই দাঁড়ায় যে পাকিস্তানের ক্রিকেট বোর্ড পাকিস্তানি প্লেয়ারদের উপর 50 লাখ রুপি করে চাপিয়ে দেয়, তাহলে পাকিস্তানের ক্রিকেটাররাই বা কী করবে? কারণ তারা যতটুকু বিশ্বকাপ খেলে উপার্জন করার কথা, ততটুকু যদি ফাইন দিতেই ক্রিকেট বোর্ডকে চলে যায়, তাহলে একটা ক্রিকেটারের থাকেই বা কী? তো সে কারণে প্রতিবাদ স্বরূপ পাকিস্তানের ক্রিকেটাররা চাচ্ছে যে তারা বাংলাদেশ সিরিজটা বয়কট করবে। যদি এমনটাই হয় তাহলে পাকিস্তানের ক্রিকেট বোর্ড এবং পাকিস্তানের ক্রিকেটাররা বিশ্বকাপের আগে, মানে টি-20 বিশ্বকাপের আগে বাংলাদেশকে নিয়ে যে বুলিগুলা পড়াইছিল, তাহলে কি সেটা ছিল শুধুমাত্রই ভারত এবং আইসিসিকে চাপে ফেলার জন্য? এবং বাংলাদেশ যেন বিশ্বকাপ না খেলে, সেখানে যেন পাকিস্তান স্পষ্ট যে রোলটা প্লে করছিল, সেটাই কি তারা বোঝাইতে যাচ্ছে যে পাকিস্তানের কারণেই বাংলাদেশ টি-20 বিশ্বকাপ খেললো না? এটা কিন্তু ইন্ডিয়ান সংবাদ মাধ্যমে আমরা পাইছিলাম, এবং সেটা আমরা বাংলাদেশি সংবাদ মাধ্যমে পাইছি যে পাকিস্তানের কারণে বাংলাদেশ বিশ্বকাপ খেললো না। এবং বাংলাদেশ নিরাপত্তার যে অজুহাতগুলো দেখাইছে, সেখানে অন্যতম কারিগর ছিল আসিফ নজরুল, যিনি কিনা পাকিস্তানের একটা এজেন্ডা হিসাবে কাজ করছিল। এটাও শোনা গেছে যে আসিফ নজরুল কিছু পাকিস্তানের কাছে মালপানি খেয়েও নাকি পাকিস্তানকে সহায়তা করে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে স্টপ করাইছে, যেন আইসিসি এবং ভারত বেকায়দায় পড়ে। তবে বিশ্বকাপ কিন্তু সফল আয়োজন, সেখানে দুই একটা ম্যাচে হয়তো দর্শক শূন্যতা পাইছে, দুই একজন কমেন্টেটর বাংলাদেশকে মিস করছে, কিন্তু বিশ্বকাপ কিন্তু বাংলাদেশকে মিস করে নাই। কারণ আইসিসি সবসময় চায় ভারতের ম্যাচগুলো যেন হয়। সেটা যদি সারা বিশ্বের ক্রিকেটারও যদি না খেলে, সারা বিশ্বের ক্রিকেট টিমও যদি না যায়, ভারত যদি আইপিএলের মতো করেও খেলে, তাও আইসিসি খুশি পায়। এটা আপনাদের মানতে হবে। কারণ ভারত মানে আইসিসি, আইসিসি মানেই ভারত, এখানে কেউ আলাদা করতে পারবে না। তবে হ্যাঁ, ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ না খেলাতে বাংলাদেশের অনেক ক্ষতি হয়েছে, এবং বাংলাদেশ না খেলাতে আইসিসির কাছে বা ভারতের কাছে এবং বিশ্ব ক্রিকেট যে টিমগুলো আছে তাদের কাছে একটা স্পষ্ট ধারণা পৌঁছে গেছে যে ছোট দলগুলোর কোনো মতবাদ আইসিসির ধারে কাছে নাই। আইসিসি শুধুমাত্র প্রথমত ইন্ডিয়ার কথা শুনবে, এরপর ইংল্যান্ডের কথা শুনবে, এরপর অস্ট্রেলিয়ার কথা শুনবে। এছাড়া আইসিসি কাউকেও হাত ধারে না। এরপরে যে দলগুলা ক্রিকেট খেলবে তারা হচ্ছে আইসিসির কাছে বোনাস। এমনটা আইসিসি কিন্তু প্রমাণ করে দিল এই বিশ্বকাপ থেকে। যাই হোক, এই খবরগুলো পুরাতন, এই খবরে যাব না। খবরে আসবো পাকিস্তান ক্রিকেট বোর্ড কি আসলেই বাংলাদেশ সফর বাতিল করবে কি করবে না। কারণ বাংলাদেশ সফরে আসার আগেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের একটা ধাক্কা, সেখানে প্লেয়ারদের একটা জরিমানা গুনতে হইতেছে। সেটা যদি সত্যি হয় তাহলে প্লেয়াররা বাংলাদেশে আসতে না করে দিছে। এমনকি পাকিস্তান তাহলে বি ক্যাটাগরির টিম বাংলাদেশে পাঠাবে, এমনটাই মনে করে পাকিস্তানি সংবাদ মাধ্যমরা। কারণ তারা চায় যে বাংলাদেশের যদি খেলতে না যায় পাকিস্তানের উপর লেভেলের ক্রিকেটাররা, এ কারণে তারা বি ক্যাটাগরির একটা টিম বাংলাদেশে পাঠিয়ে দিয়ে বাংলাদেশের সাথে একটু ভ্রাতৃত্ব যে সম্পর্কটা আছে সেটা তারা যেন টানাপোড়েনে না পড়ে, এমনটা চায়। কিন্তু বিসিবি কি এটা মানবে? বিসিবির মান্য না হওয়াতে কোনো যায় আসবে না। কারণ পাকিস্তান দল পাঠাবে বাংলাদেশে, কোন দল পাঠায় পাঠাক, পাকিস্তান বাংলাদেশে দল পাঠালেই হইল। তবে হ্যাঁ, পাকিস্তানের গণমাধ্যমের এখন যে নিউজটা আছে যে 50 লাখ রুপিতে পাকিস্তানের ক্রিকেটারদের একটা করে শাস্তির জরিমানা দেওয়া হয়েছে, এটা কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড এখনও অফিসিয়ালি জানায় নাই। এবং বাংলাদেশে পাকিস্তান যে সিরিজটা খেলতে আসবে, এটা নিয়েও পাকিস্তান ক্রিকেট বোর্ড কোনো কথা বলে নাই। যদিও পাকিস্তান ক্রিকেট বোর্ড বাংলাদেশে 2বার সফর করবে, কারণ প্রথমে তারা 3টা ওডিআই খেলে যাবে, এরপর তাদের পিএসএল শেষ হলে তারা বাকি ম্যাচগুলো বাংলাদেশে খেলবে।